পারেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো, যে আচরণ করত, যে বক্তব্য দিত, যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করত, বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে, একই ভাষায় বক্তব্য দিচ্ছে। শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না, বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। এবং এখানে ৭২-এর সংবিধানের উপরে আঁকড়ে রেখেছে। দেখেন, এই ২৪-এর চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে তখন। আজকে নতুন বিতর্ক হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে যে নির্বাচন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তাহলে বর্তমান সরকার কোন পদ্ধতি আছে? যদি সংবিধানের আলোকে নির্বাচন হতো তাহলে তো পরবর্তী ৩ মাসের মধ্যে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল, ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। অতএব এখন সেই কথা বলে লাভ নেই, বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয়, এমন নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না। আমরা বারবার প্রতারিত হতে চাই না। ৪৭ পরবর্তী প্রতারিত হয়েছি, ৭১ পরবর্তী প্রতারিত হয়েছি, এই ২৪-এর অভ্যুত্থান পরবর্তী আমরা প্রতারিত হতে চাই না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা সে আবার ৭২-এর সংবিধানে অতীত ৫৩ বছর যেভাবে জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চলেছে, এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না। আমরা নতুন দুর্নীতিবাদদেরকে, নতুন ফ্যাসিবাদী শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই না। বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে, বারবার দেখেছে, তাদেরকে আবার নতুন ভাবে আবার ক্ষমতায় আনবে, এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চাবে না। আমরা এটা বিশ্বাস করি। যারা ভালো মানুষ, সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যই তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্যই আজকে আওয়ামী লীগের সুরে তারা বলছে যে ধর্ম বা কি, রাজনীতিতে ধর্ম চলবে না, রাজনীতিতে ধর্ম চলবে না। আমরা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি। আমরা বাংলাদেশকে ইসলামের সুমহান আদর্শের আলোকে, যেহেতু বাংলাদেশের মানুষ অতীতে বৈষম্যের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এর থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র ইসলামের সুমহান আদর্শের আলোকে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হয়, সকলে সেখানে নিরাপদ থাকবে, সকলের অধিকার প্রতিষ্ঠা হবে, বৈষম্য মুক্ত হবে, জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং ২৪-এর চেতনা বাস্তবায়িত হবে। এই জন্য ২৪-এর চেতনা, ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এই বিষয়টা আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশ রিয়ালাইজ করেই আজকে আমরা সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আনার জন্য আমরা চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।